আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে কিভাবে পতাকা ক্রিয়েট করতে হয়, পতাকা তৈরি করতে হয় কিভাবে আমরা দেখব আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমাদের ইনসার্ট মেনুতে যেতে হবে। ইনসার্ট মেনুতে আসার পরে এই যে এখানে শেপ আছে, শেপের মধ্যে একটা ড্রপডাউন চিহ্ন আছে নিচে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য আমাদের পতাকা তৈরি করার জন্য যা যা উপকরণগুলো লাগবে সেগুলো আমাদের নিতে হবে। তো আমি মূলত এটা নিব প্রথমে ফার্স্ট টাইম। তো নেওয়ার পরে এখান থেকে এরকম করে টেনে, দেখুন এরকম করে টেনে ছেড়ে দিব। তারপরে হচ্ছে এটা আমি একটা কালার দিব, ঠিক আছে। আপনারা দেখেন আমি সবুজ কালার দিয়ে নিলাম, তো আপনারা চাইলে ইচ্ছা করলে এটা বড় করে নিতে পারেন বা ছোট করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা ছোট বড় করাই নিতে পারবেন। তো তারপরে দেখুন এখানে তারপর আমি আরেকটা শেপ নিব। তো এখানে দেখুন এটা গোলাকার আমি একটা শেপ নিব। তো এটা নিলাম আমি, তো এটা নিলাম। মেডেলে দিয়ে নিলাম আমি এটা। তারপর এটার মধ্যে কালার দেব আমি, দেখুন কালার দেব, এটা শেপের কালার দেব। শেপের কালার দিলাম রেড দিয়ে দিলাম। তারপর এবার বেম্বু নেব আমি, নিয়ে নিলাম। তো বেম্বুর কালার দেব আমি সবুজ দেব। তো আমি কন্ট্রোল ডি দিয়ে ডাবল করে নেব, তার মানে বাঁশের মতো করে নেব আমি, ঠিক আছে। দেখুন এরকম করে নিলাম। আবার আমি ইনসার্টে যাব, ইনসার্টে শেপে যাব, যার পরে মাথায় সুন্দর করে বেম্বুর মাথায় করে দেব। তারপরে আমি নিচের দিকে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে দেখেন দেখুন আপনারা দেখতে পাইতেছেন যে হচ্ছে আমি একটা এমএস ওয়ার্ডের মাধ্যমে আমি একটা পতাকা আর্ট করলাম কিভাবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।